গতকাল হাজব্যান্ডের জন্মদিন ছিল, তাই তার জন্য এই প্লেটারটা তৈরি করেছিলাম। তাকে সারপ্রাইজ করার জন্য বাটার চিকেনটা রান্না করলাম। এই বাটার চিকেনটি সম্পূর্ণই আমার নিজের রেসিপিতে করা। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি একটি ব্রয়লার মুরগির 2 পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস ও 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিব। চিকেনটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে একটি পাত্রে বুকের মাংস থেকে যে হাড়ের অংশটা রয়ে গেছে সেটা আমি 1.5 কাপ পরিমাণ পানিতে জাল করে 1 কাপ পরিমাণ চিকেন স্টক তৈরি করে ছেঁকে নিব। এরপর 2টি টমেটো ভালো করে সেদ্ধ করে এর উপরে খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারে জারে নিয়ে টমেটো পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে চিকেনগুলো আস্তে আস্তে সব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো চিকেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অপরদিকে আমি প্যানে 2 টেবিল চামচ বাটারের সাথে 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে রাখা যে টমেটো পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সব মশলাগুলো দেয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু পর পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনটা এমনভাবে কষিয়ে নেব যেন চিকেনের গা থেকে বাটারটা আলাদা হয়ে আসে। এভাবে চিকেনটা কষালে বাটারের সাথে চিকেনের ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব এবং এর মধ্যে আমি আধা চা চামচ লবণও অ্যাড করেছি। এখন 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে একদম লো আঁচে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর এখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমি 1/4 কাপ তরল দুধের সাথে 1 টেবিল চা চামচ টমেটো সস মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনে ঢেলে দিব। চিকেনে ঢালা হয়ে গেলে এখন আমি চুলার আঁচটা একদম লো করে 3 থেকে 4 মিনিটের জন্য চিকেনটা রান্না করে নেব। চিকেনের ঝোলের থেকে বাটারটা যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। বাটার চিকেন রান্না হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ও ধনেপাতা কুচি করে চুলাটা বন্ধ করে দিব। সবশেষে রাতে খাবার টেবিলে আমার প্রিয় মানুষটিকে যখন আমি এই প্লেটারটার সাথে বাটার চিকেনটা সার্ভ করেছি তখন সে বলেছে খাবারটা অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।